My dear students, welcome back to my channel. Today I am going to discuss the Bengali meaning and word notes of Lesson 11 Midnight Express written by Alfred Noyes of Class 8 Part 2. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8-এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস এই গল্পটির বাংলা মানে এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব পার্ট 2। লেটস কন্টিনিউ। এসো আমরা পড়াটা চালিয়ে যাই। দ্য শ্যাডোই ফিগার টুক হিম টু অ্যান আপার রুম হোয়ার আ ব্রাইট ফায়ার ওয়াজ বার্নিং। দ্য শ্যাডোই ফিগার অর্থাৎ সেডি অর ডিমিস, অর্থাৎ আমরা বলতে পারি এখানে আবছা বা ছায়াময়, ফিগার অর্থাৎ শেপ অর ফর্ম অর্থাৎ অবয়ব বা মূর্তি, অর্থাৎ সেই ছায়াময় মূর্তি টুক হিম অর্থাৎ তাকে নিয়ে গেল, ব্রট হিম কোথায়, টু অ্যান আপার রুম, একটি আপার রুম মানে আমরা বলতে পারি অফ দ্য আপস্টেয়ার্স মানে উপরের রুম অর্থাৎ কক্ষে, হোয়ার যেখানে আ ব্রাইট ফায়ার, ব্রাইট অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি শাইনিং উজ্জ্বল ব্লেজিং, ঠিক আছে। ফায়ার অর্থাৎ হচ্ছে এখানে ফায়ার বলতে ফায়ার ইন দ্য ফায়ার প্লেস অর্থাৎ ফায়ার প্লেসের আগুন, অর্থাৎ শীতকালের দেশে বা শীতের দেশে ওরা ঘরের মধ্যে একটা ফায়ার প্লেস থাকে, সেখানে আগুন জ্বলে কারণ ঘরটাকে হিট বা গরম রাখার জন্য, ঠিক আছে। তাহলে এখানে ফায়ার বলতে ফায়ার ইন দ্য ফায়ার প্লেস অর্থাৎ ফায়ার প্লেসে সেই আগুন ওয়াজ বার্নিং অর্থাৎ বার্নিং মানে আমরা কী বলবো, অন ফায়ার, জ্বলছিল, ঠিক আছে। তাহলে সেই ছায়ামূর্তি তাকে উপরতলার একটা ঘরে নিয়ে গেল যেখানে গনগন করে আগুন জ্বলছিল, ঠিক আছে। দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার বিসাইড দ্য ফায়ার অর্থাৎ সেখানে ছিল দেয়ার ওয়াজ অ্যান আর্ম চেয়ার, আর্ম চেয়ার মানে আমরা বলতে পারি ইজি চেয়ার অর্থাৎ আরামকে দ্বারা, বিসাইড অর্থাৎ পাশে, কোথাকার পাশে, দ্য ফায়ার অর্থাৎ ফায়ার মানে আমরা বললাম এর আগেই আলোচনা করেছি, ফায়ার মানে হচ্ছে ফায়ার প্লেস, ঠিক আছে। তাহলে আগুনের পাশে ছিল একটা আরামকে দ্বারা। বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ আ স্মল ওক টেবল অন হুইচ লে আ ব্যাটার্ড ওল্ড বুক বাউন্ড ইন রেড লেদার। বাই দ্য আর্ম চেয়ার, বাই দ্য মানে আমরা এখানে বলতে পারি বিসাইড দ্য আর্ম চেয়ার অর্থাৎ ওই আরামকেদারের পাশে ছিল কি, ওয়াজ আ স্মল একটি ছোট্ট ওক টেবিল মানে ওক গাছের তৈরি বা ওক কাঠের তৈরি একটি টেবিল, ঠিক আছে। অন হুইচ যার উপর লে, লে মানে থাকা, ঠিক আছে, যার উপর আমরা বলতে পারি এখানে লে অর্থাৎ হচ্ছে আমরা বলতে পারি কেপ্ট রাখা ছিল, ব্যাটার্ড অর্থাৎ ব্যাটার্ড আমরা আগেও পড়েছি ড্যামেজড ওর আমরা বলেছিলাম কি টর্ন, হ্যাঁ, অর্থাৎ জরাজীর্ণ ছেঁড়া একটা ওল্ড বুক পুরাতন বই, বাউন্ড যেটা বাঁধাই করা ছিল ইন রেড লেদার অর্থাৎ লাল চামড়ায়, ঠিক আছে, লাল রঙের চামড়ায়। তাহলে আমরা কী বলতে পারি, দেখো ওই আরামকেদারার পাশে ছিল একটি ছোট্ট ওক গাছের ওক কাঠের তৈরি টেবিল যার উপর পড়েছিল একটি জরাজীর্ণ পুরাতন বই লাল চামড়ায় বাঁধাই করা, ঠিক আছে। দ্য শ্যাডোই ফিগার পুট দ্য ক্যান্ডেল অন দ্য টেবল অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি। দ্য শ্যাডোই ফিগার অর্থাৎ সেই ছায়াময় মূর্তিটি পুট দ্য ক্যান্ডেল অর্থাৎ পুট মানে এখানে বলতে পারি কেপ্ট রাখলো, দ্য ক্যান্ডেল অর্থাৎ মোমবাতিটা, তাহলে মোমবাতিটাকে রাখলো কোথায় না অন দ্য টেবিল, টেবিলের উপর, অ্যান্ড ডিপার্টেড সাইলেন্টলি, ডিপার্টেড মানে আমরা বলতে পারি ওয়েন্ট অ্যাওয়ে লেফট চলে গেল, সাইলেন্টলি আমরা বলতে পারি নয়েজলেসলি অর্থাৎ নীরবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, ছায়াময় মূর্তিটি টেবিলের ওপর মোমবাতিটি রাখলো এবং নীরবে বা নিঃশব্দে চলে গেল। Mortimer collapsed into the armchair and picked up
দ্য ওল্ড বুক। মর্টিমার কোলাপসড অর্থাৎ ফেল ডাউন, ব্রোক ডাউন, বা এখানে আমরা স্যাট হোপলেসলি এটাও বলতে পারি, অর্থাৎ ধপাস করে বসে পড়ল। ঠিক আছে। ইনটু দ্য আর্ম চেয়ার অর্থাৎ সেই আরামকে দাঁড়ায়, অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। পিকড আপ মানে আমরা এখানে বলতে পারি লিফটেড বা টুক, তুলে নিল, দ্য ওল্ড বুক সেই পুরাতন বইটা। অর্থাৎ আমরা এখানে বলতে পারি মর্টিমার আরামকেদারাটার উপরে ধপাস করে বসে পড়ল আর পুরানো বইটা তুলে নিল। উইথ আ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, দ্য বুক হুইচ কন্টেন্ড দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। উইথ আ শক মানে আমরা এখানে বলতে পারি আপসেট, মেন্টালি হার্ট, মানসিক আঘাত। হি রিয়েলাইজড অর্থাৎ আমরা বলতে পারি আন্ডারস্টুড, বুঝতে পারলো। ইট ওয়াজ দ্য সেম বুক, এটা ছিল সেই সেম মানে আমরা বলতে পারি সিমিলার, একই বই, ফ্রম হি চাইল্ডহুড তার সেই শৈশবকাল থেকে, দ্য বুক বইটা, হুইচ কন্টেন্ট অর্থাৎ যেটা কম্প্রাইজড, যেটার মধ্যে রয়েছে দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস অর্থাৎ মিডনাইট এক্সপ্রেসের সেই গল্পটা। ঠিক আছে। অর্থাৎ মানসিকভাবে আঘাত পেয়ে বা আমরা বলতে পারি বিস্ময়াহত হয়ে সে বুঝতে পারল এটা শৈশবে পড়া সেই একই বই যাতে মিডনাইট এক্সপ্রেস গল্পটি ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড। মর্টিমার ওয়াজ গ্রেটলি মানে আমি এখানে বলতে পারি হাইলি বা হিউজলি, প্রচণ্ডভাবে, ভীষণভাবে, অ্যাফ্রেড অর্থাৎ ফ্রাইটেন্ড বা অ্যালার্মড, ভীত, অর্থাৎ মর্টিমার প্রচণ্ড ভয় পেল বা ভীত হলো। হি টার্নড দ্য পেজেস উইথ ট্রেমব্লিং হ্যান্ডস। হি টার্ন মানে আমরা এখানে বলতে ওভারটার্নড অর্থাৎ হচ্ছে উল্টাতে লাগলো, পাল্টাতে লাগলো। দ্য পেজেস অর্থাৎ বইয়ের পেজ বা পাতাগুলোকে, উইথ ট্রেমব্লিং হ্যান্ডস, ট্রেমব্লিং অর্থাৎ আমরা বলতে পারি শেকিং অর কুইভারিং, কম্পিত হাতে। ঠিক আছে। তাহলে সে কম্পিত হাতে বইয়ের পাতা উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড, এবং তারপর সে বিগ্যান অর্থাৎ স্টার্টেড টু রিড, পড়তে শুরু করলো। দ্য স্টোরি ওয়াজ অ্যাবাউট আ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেন্ড আ ফ্রাইটেনিং পিকচার। দ্য স্টোরি ওয়াজ অর্থাৎ গল্পটা ছিল অ্যাবাউট সম্বন্ধে, কী সম্বন্ধে? আ ম্যান, একটা মানুষ সম্বন্ধে, হু যিনি বা যে, ইন হিজ চাইল্ডহুড তার শৈশবকালে, হ্যাড রেড পড়েছিল, আ বুক একটা বই, হুইচ কন্টেন্ট যার মধ্যে ছিল, কন্টেন্ট মানে আমরা বলতে পারি কম্প্রাইজড অর্থাৎ যে বইটার মধ্যে ছিল আ ফ্রাইটেনিং পিকচার। ফ্রাইটেনিং মানে একটা ফিয়ারফুল, ভয়াবহ, ঠিক আছে, পিকচার অর্থাৎ একটা ছবি। ঠিক আছে। তাহলে গল্পটি ছিল একজন মানুষকে নিয়ে যে শৈশবে একটি বই পড়েছিল যাতে একটা ভয়ানক ছবি ছিল। মর্টিমার ট্রাইড টু গ্রাস্প দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস হি ওয়াজ গোয়িং থ্রু। মর্টিমার ট্রাইড অর্থাৎ আমরা এখানে বলতে পারি অ্যাটেম্পটেড, চেষ্টা করলো, টু গ্রাস্প মানে আন্ডারস্ট্যান্ড, ফলো বুঝতে পারা বা বোঝা, কম্প্রিহেন্ড অর্থাৎ মর্টিমার বোঝার চেষ্টা করলো দ্য স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস, সেই স্ট্রেঞ্জ অর্থাৎ কুয়ার অর্থাৎ আমরা বলতে পারি এখানে পিকুলিয়ার, অদ্ভুত, সাইকেল অফ ইভেন্টস। সাইকেল মানে কি? সিরিজ, একটা চক্র, একটা ক্রম, ঘটনাক্রম অফ ইভেন্টস মানে তো আমরা জানি ইনসিডেন্টস অর্থাৎ ঘটনা। তাহলে আমরা সাইকেল অফ ইভেন্টস মানে আমরা বলতে পারি ঘটনাচক্র বা ঘটনাক্রম। ঠিক আছে। হি ওয়াজ গোয়িং থ্রু অর্থাৎ যে ঘটনাক্রমের মধ্য দিয়ে, হি ওয়াজ গোয়িং থ্রু অর্থাৎ পাসিং থ্রু, মধ্য দিয়ে যাওয়া। ঠিক আছে। যে অদ্ভুত ঘটনাচক্রের মধ্য দিয়ে মর্টিমার যাচ্ছিল সেটি সে বোঝার চেষ্টা করলো। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। হি ওয়াজ ফিল্ড মানে আমরা এখানে বলতে পারি এনগাল্ফড অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ সে পরিপূর্ণ ছিল কিসে? উইথ অ্যাকিউট ড্রেড। অ্যাকিউট মানে আমরা এখানে বলতে পারি ক্ষীণ, তীব্র অর্থাৎ সিভিয়ার, একটা প্রখর, ড্রেড মানে আমরা বলতে পারি গ্রেট ফিয়ার, আতঙ্ক, ভয়। ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে তার মনে
বাসা বেঁধেছিল দারুণ ভীতি বা ভয়, ঠিক আছে, অর্থাৎ তীব্র ভয়ে তার মন ভরে গেল। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। হু ইজ দ্য স্ট্রেঞ্জ ম্যান, অর্থাৎ এই মিস্টেরিয়াস বা অড লুকিং বা অড ম্যান, এই অদ্ভুত মানুষটি কে? হু আস্কড মি, যিনি আমাকে বললেন, আস্কড মি এখানে কল্ড মি ইনটু, এখানে আমরা বলতে পারি যে আমাকে ভিতরে ঢুকতে বললেন, বা আমরা বলতে পারি ভিতরে ডাকলেন। দিস কটেজ, কটেজ মানে আমরা জানি যে কুঠির হাট, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এই অদ্ভুত লোকটা কে যে আমাকে এই কুঠিরে ডেকে আনলো, ঠিক আছে, বা আমরা এভাবে বলতে পারি যে যে অদ্ভুত লোকটা আমাকে এই ঘরে আসতে বলল সে কে? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি, অর্থাৎ মর্টিমার আস্কড জিজ্ঞাসা করলেন, হিমসেলফ অর্থাৎ নিজেকে নিজে, ফিয়ারফুলি মানে আমরা এখানে বলতে পারি ইন ফিয়ার ভয়ে, তাহলে আমরা এখানে বলতে পারি যে মর্টিমার ভয়ে ভয়ে নিজেকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দ্য ডোর ওপেন্ড অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট কেম ইন। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, অর্থাৎ ঠিক সেই মুহূর্তে, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট মানে আমরা বলতে পারি অ্যাট দ্যাট রাইট মোমেন্ট, ঠিক সেই সময়, সেই মুহূর্তে দ্য ডোর ওপেন্ড, অর্থাৎ দরজাটি খুলে গেল। অ্যান্ড দ্য স্ট্রেঞ্জ হোস্ট, এবং সেই অদ্ভুত হোস্ট, হোস্ট মানে আমরা এখানে কী বলতে পারি? হোস্ট মানে এন্টারটেনার অফ গেস্ট, অর্থাৎ যিনি অতিথিদেরকে পালন করেন, অতিথি পালক, আমরা বলতে পারি ওয়ান হু এন্টারটেনস গেস্টস, নিমন্ত্রণকারী, যিনি অতিথিদেরকে এন্টারটেন করেন। এখানে গৃহকর্তা কেম ইন, অর্থাৎ তিনি প্রবেশ করলেন, এন্টার্ড আমরা বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ ঠিক সেই মুহূর্তে দরজাটা খুলে গেল এবং সেই অদ্ভুত গৃহস্বামী বা গৃহকর্তা ঘরে ঢুকলো বা প্রবেশ করলো। হিজ ফেস ওয়াজ কভার্ড ইন ডার্কনেস। হিজ ফেস, তার মুখমণ্ডল, ওয়াজ কভার্ড, কভার্ড মানে আমরা বলতে পারি ঢাকা, অর্থাৎ তার মুখমণ্ডল ছিল আবৃত, ঢাকা, ইন ডার্কনেস অর্থাৎ অন্ধকারে, ঠিক আছে, অর্থাৎ অন্ধকারে তার মুখ ঢাকা। দ্য ক্যান্ডেল অন দ্য টেবল কাস্ট হিউজ শ্যাডোজ অন দ্য ওয়ালস। দ্য ক্যান্ডেল অন দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপর রাখা ক্যান্ডেল বা মোমবাতিটি, কাস্ট, কাস্ট মানে আমরা এখানে বলতে পারি যে থ্রিউ অর স্ক্যাটার্ড মানে নিক্ষিপ্ত করলো, অর্থাৎ সেই ক্যান্ডেল থেকে ছড়িয়ে পড়লো হিউজ শ্যাডোজ। হিউজ মানে আমরা জানি ভাস্ট, খুব বড়, প্রচণ্ড, এখানে বিশাল অর্থে। শ্যাডোজ, শ্যাডোজ মানে আমরা জানি শেডস অর্থাৎ ছায়া, অন দ্য ওয়ালস অর্থাৎ দেয়ালগুলোর উপর, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বলবো মানেটা, না টেবিলের উপরে রাখা মোমবাতিটি দেয়ালের গায়ে বিরাট ছায়া ফেললো, বা অন্যভাবে বললে টেবিলের উপর রাখা বাতিটার দীর্ঘ ছায়া পড়েছিল দেওয়ালে। দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। সেই শ্যাডোই ফিগার অর্থাৎ শ্যাডোই মানে আমরা আগেই জানি যে ছায়াময়, ফিগার অর্থাৎ মূর্তিটি, স্টুড দাঁড়িয়েছিল বিফোর মর্টিমার, অর্থাৎ বিফোর মানে আমরা কী বলবো, বিফোর মানে ইন ফ্রন্ট অফ, অর্থাৎ তার সামনে, ঠিক আছে, তাহলে মর্টিমারের সামনে। তাহলে আমরা বলতে পারি কি যে সেই অস্পষ্ট বা ছায়া মূর্তিটা মর্টিমারের সামনে দাঁড়িয়েছিল, মর্টিমারের সামনে দাঁড়ালো সেই ছায়ামূর্তি। স্লোলি হি এজড ফরওয়ার্ড। স্লোলি অর্থাৎ আমরা বলতে পারি গ্র্যাজুয়ালি বা অ্যাট এ স্লো স্পিড মানে ধীরে ধীরে। হি এজড ফরওয়ার্ড, এজড মানে আমরা এখানে বলতে পারি স্লোলি মুভড ফরওয়ার্ড, বা আমরা বলতে পারি মুভড স্লোলি অ্যালং দ্য সাইড, অর্থাৎ ধীরে ধীরে ধার ধরে এগিয়ে চলা, ঠিক আছে। এজ মানে এমনি জানি আমরা প্রান্ত বা কিনারা, সেটাকে এখানে দেখো ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ফরওয়ার্ড মানে তো তোমরা জানো সামনের দিকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে ধীরে ধীরে সে এক প্রান্তে এগিয়ে গেল,
বা আমরা বলতে পারি যে ধীরে ধীরে সে সামনে এগিয়ে গেল কিন্তু একটা প্রান্ত ধরে, ঠিক আছে। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার অর্থাৎ সেই আরাম কেদারের উপর বসিয়া, ফেল্ট অর্থাৎ পারসিভড অর রিয়েলাইজড অর্থাৎ অনুভব করলো, বুঝতে পারলো। আর চিল, চিল মানে এখানে কুল, আমরা বলতে পারি যে এ কোল দ্যাট কজেস সিভার, মানে একটা শীতলতা যা কাঁপিয়ে তোলে, ঠিক আছে। তাহলে সেটা সে অনুভব করলো। রান, রান মানে এখানে আমরা বলতে পারি মুভ, চলা বা দৌড়ানো, যেন একটা শীতল উপলব্ধি যেন চলে গেল। আপ হিজ স্পাইন, আপ মানে উপরে, অ্যাকচুয়ালি স্পাইন, স্পাইন মানে কি, দ্য ব্যাকবোন, শিরদাঁড়া। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি মর্টিমার আরাম কেদারায় বসে টের পেল বা অনুভব করলো তার শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা শিহরণ বা আমরা একটা বলতে পারি যে হিমস্রোত উপরের দিকে উঠছে, ঠিক আছে। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। হি লুকড আপ অর্থাৎ সে লুকড আপ মানে উপরের দিকে তাকালো, কোথায় না, ইনটু দ্য ফেস অর্থাৎ তার মুখমণ্ডলে, কার মুখমণ্ডলে, অফ দ্য শ্যাডোই ফিগার অর্থাৎ সে সেই ছায়ামূর্তির মুখের দিকে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, এবং মর্টিমার রিয়েলাইজড অর্থাৎ আন্ডারস্টুড, বুঝতে পারলো কি না, হি ওয়াজ লুকিং, সে তাকিয়ে আছে, অ্যাট হিমসেলফ অর্থাৎ নিজের দিকেই। মর্টিমার বুঝতে পারলো সে নিজের দিকেই চেয়ে আছে বা তাকিয়ে আছে। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড সি রোড আউটসাইড। টিকড অর্থাৎ আমরা বলতে পারি যে রিপিটেড সাউন্ড অফ আ ক্লক অর্থাৎ একটা ঘড়ির যে টিক টিক শব্দ, ঠিক আছে। তাহলে ঘড়িটি টিক টিক শব্দ করছিল ইন দ্য হল বিলো, নিচের সেই হল ঘরে, অ্যান্ড সি রোড আউটসাইড, এবং সমুদ্র, রোড মানে আমরা আগেও পড়েছিলাম, হাউল্ড আর রাম্বলড অর্থাৎ গর্জন করছিল, ঠিক আছে। আউটসাইড মানে বাইরে, ঠিক আছে। অর্থাৎ নিচের হল ঘরে ঘড়িটি টিক টিক করে বাজতে লাগলো আর বাইরে সমুদ্র গর্জন করতে লাগলো। দ্য ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড অর্থাৎ ক্যান্ডেল লাইট অর্থাৎ মোমবাতির আলোটা ফ্লিকার্ড, ফ্লিকার্ড মানে আমরা কি বলবো, গ্লোড আনস্টেডিলি বা আমরা বলতে পারি বার্নড আনস্টেডিলি, কাঁপছিল ও জ্বলছিল, ঠিক আছে। অর্থাৎ মোমবাতির শিখাটা কাঁপছিল, ঠিক আছে। দ্য ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড লেদার লে ওপেন অন দ্য টেবিল। অর্থাৎ সেই পুরাতন ব্যাটার্ড বুক অর্থাৎ সেই জরাজীর্ণ বুক, বইটি, বাউন্ড ইন রেড লেদার অর্থাৎ সেই লাল রঙের চামড়ায় বাঁধানো পুরাতন জরাজীর্ণ বইটি, লে ওপেন, লে মানে এখানে আমরা বলতে পারি কেপ্ট, ওপেন অর্থাৎ খোলা অবস্থায় পড়েছিল অন দ্য টেবিল, টেবিলেতে, ঠিক আছে। তাহলে আমরা কী বলবো যে চামড়ায় বাঁধা পুরানো জরাজীর্ণ বইটা টেবিলের উপর খোলা অবস্থায় পড়ে রইল, বা লাল চামড়ায় বাঁধানো পুরানো জীর্ণ বইটা টেবিলের উপরে খোলা হয়ে পড়ে রইল, ঠিক আছে। দ্যাটস ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।